নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি আপনার খারাপ সময় চলছে, আপনি সফলতা লাভ করতে চাইছেন, আপনি আপনার খারাপ সময় থেকে নিজেকে বের করে আনতে চাইছেন, তাহলে চাণক্যের নীতিটা মেনে চলবেন। ধোঁকা আর বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস যেটা মানুষের পতনের কারণ হয়। তাই জীবনে সফল হতে গেলে এই চাণক্যের নীতিকে আপনাকে অনুসরণ করতেই হবে। যদি করতে পারেন, হয়তো আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চাণক্যের নীতি চিরকালই মানুষকে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা দিয়ে এসেছে। জীবনে প্রত্যেকটা মানুষই সফল হতে চায়। চাণক্যের এই নীতি অনুসারে এই সাফল্যের পথ কঠিন নয়, শুধু এই পথে যখন চলে যাবেন, আমাদের নির্দিষ্ট কিছু জিনিস শুধু মেনে চলতে হবে। আমাদের অবশ্যই কঠোর শৃঙ্খলা, কঠোর পরিশ্রম অবলম্বন করতে হবে। চাণক্যের মতে জীবনের সেই ব্যক্তি সফল হতে পারেন যিনি নির্ধারিত পথ মেনে চলেন। জীবনে সফল হতে গেলে চাণক্যের নীতির সেই অনুসরণটা অত্যন্ত জরুরি। তাই ভারত শ্রেষ্ঠ আচার্য চাণক্য গোটা জীবনের যে অভিজ্ঞতা, সেখান থেকেই এই কিছু নীতি দিয়েছেন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেনে চলা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেছেন, শরীরের সমস্ত কিছুকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন যদি আপনি জীবনে সফল হতে চান। যদি আপনি জীবনে লক্ষ্মী লাভ করতে চান, মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে শরীরের যাবতীয় অংশ পরিষ্কার রাখার চেষ্টা করুন। তাহলে অবশ্যই আপনি এই জায়গাটা পেতেই পারেন। তিনি বলেছেন, প্রয়োজনের বেশি যে খায় সে কখনো ধনী হতে পারে না। তাই অবশ্যই যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনি খাবেন। দারিদ্রতা থেকে মুক্তি তাহলেই কিন্তু মিলতে পারে। চাণক্যের নীতিতে বলা আছে, সব সময় মিষ্টি মিষ্টি কথা বলবেন, কারোর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না, অন্যের অনুভূতির কথা মাথায় রাখবেন। এতে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, তার কৃপা কিন্তু আপনার উপরই বর্ষিত হবে। তিনি বলেছেন, দেখবেন কিছু লোক আছে, তারা যে কোনো সময় ঘুমাতে পারে, ঘুম না এলেও বিছানা আগড়ে থাকে। এদের ওপর লক্ষ্মী কখনোই প্রসন্ন হতে পারেন না, ফলে এদের ধনবান হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই ঘুমাবেন, ঠিক সময় ঘুমাবেন, কারণ ঘুমাতে হবে ততটুকুই যতটুকু প্রয়োজন রয়েছে। বিশেষ করে সন্ধ্যের সময় আপনি কারণ ছাড়া ঘুমাবেন না। আর সবার শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রাখবেন, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা করবেন না। ধোঁকা আর বিশ্বাসঘাতকতা এমন জিনিস যেটা মানুষের পতনের কারণ হয়। ফলে লোভে পড়ে ধোঁকা দেওয়া বা বেঈমানি করা থেকে একটু বিরত থাকুন। এতে আপনার যাবতীয় কাজ সম্পন্ন হবে। ন্যায়ের পথে থাকলে আপনার ধনী হওয়া কেউ কখনো রুখতে পারবে না। আশা করি আজকের ভিডিওটির পর আপনাদের হয়তো মনের কিছুটা পরিবর্তন হবে, যার দ্বারা আপনি হয়তো আপনার জীবনকে সঠিক পথেই পরিচালনা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।